শুভ সকাল সবাইকে, শীতের সকালের শুভেচ্ছা। এখন বলা যায় শীতের সকাল। দেখেন কি সুন্দর কুয়াশা পড়ছে, বারান্দায় থেকে কুয়াশা দেখা যায়। ঘুম পাড়তে পারতে গলায় এখন আওয়াজ আসতেছে না, আওয়াজ বন্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে, অনেক সুন্দর কুয়াশা পড়ছে। কই যাবে? বাপের সাথে তো পরামর্শ করে ছেলে টেলে। দূর কাম পায় নাকি? বুলুর মেয়ে লালি হয়ে পড়ছে। লালি কয় না এটা রে? লালু। কি সকালবেলা ঘুমিতে ঘুরে দাও রে, কি সুন্দর। এনে সকালবেলা নাস্তা করবেন ওইটি বলো, রান্না না কেন কিছু করেন না কেন, সারাদিনই নাস্তা করে। সুন্দর, কি সুন্দর হয়েছে রে এইগুলো, কুকুরগুলো। এখানে সকালবেলা নাস্তা বানাইতেছে আর বাবা বসে বসে আগুন পোহাইতেছে সকালবেলায়। এই যে দেখেন লিখন গো বাড়িতে যে একটা গোলাপ গাছ হয়েছে, এত বড় গোলাপ ফুল হয়েছে, অনেক সুন্দর। তো একদম লাল টকটকা কত বড় গোলাপ ফুল হয়েছে দেখেন। বড় সাইজ গুলো দেখ কত বড় হয়েছে, কি সুন্দর গোলাপ ফুল গুলো, অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এইটা একটু ছোট হয়েছে দেখেন, এটা একটু ঝরে পড়ে যাব, এটা মনে হয় ঝরে পড়ে না এখন। এটা একদম সুন্দর, অনেক বড় হয়েছে গোলাপ ফুলটা। দেখেন সাইজ দেখেন অনেক বড়। সাধু ভালো আছো নি? সাধু তো দেখলাম ওই না কালকে। হ্যাঁ, এই যে বড় মা সকালবেলা এটা দুয়ার ঝাড়ু দিতেছে। তো গরু বের করছ? দিদি ভালো আছো নি? এই তো ভালোই আছি। এতদিন পর একটা ফুল সিম গাছ দেখলাম, এতগুলা বাড়িতে একটা সিম গাছ নাই। বড়মার একটা সিম গাছ আছে, তাও সিম গাছের অবস্থা বেশি ভালো না। চুলার এখানে তো ওদের জন্য মনে হয় গাছ বড় হইতে পারে নাই, সিম ধরে নেই। প্রত্যেক বছর প্রচুর সিম হয় এই জায়গায়, সিম গাছ বনে। এবছর এই সিম গাছের অবস্থা। তো এই যে এই বাড়ির যে অপুর মা আসাল, মানে বড় মা, অপুর মা আমার সম্পর্কে বড় মা বলি আমরা। তো ওনারা সবাই চলে গেছে বলতে ওনাদের ছেলেদের বাড়িতে গেছে আর কি। যাই হোক, একদম আমাদের বাড়ির পাশের বাড়ি। এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। কি অবস্থা, আমাদের গ্রাম এমনি ছোট, কিন্তু আস্তে আস্তে আরো মানুষজন চলে যাইতেছে। এই যে নতুন সদস্য আমাদের, দেখেন বক্ত গোলাপ গাছটা দেখে, এটা হচ্ছে গাঁদা ফুল, আর এটা হচ্ছে দুইটা ডাল আছে। দেখেন কত বড় একটা ফুল হয়েছে, ওইটার মতো সেম অনেক বড় একটা ফুল হয়েছে। সুন্দর তো অনেক, খুব সুন্দর বড় একটা গোলাপ ফুল হয়েছে। এই যে এখন হচ্ছে আপনাদের একটু বাইরের অবস্থাটা দেখাই, কি পরিমাণ কুয়াশা পড়ছে। কুয়াশা বেশি পড়লে যখন টুপ টুপ করে বৃষ্টির মতো পড়ে না, তখন বোঝা যায় যে কি পরিমাণ কুয়াশা পড়ছে। এগুলোকে বলে ন্যায় সরষে, মানে ধুপড়ি সরিষা বলে, যেটাই হয় আপনার তরকারি খাওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে যে বড় মাদের বেগুন গাছ, অপুর মা বড় মা বলি না, সেই বড় মার বেগুন গাছ। দেখেন ওনার বাড়িতে নেই, কি সুন্দর বেগুন ধরে আছে। এখানে এই যে গুল গুল বেগুনের জাত, আর এই যে এখানে আছে ওনাদের পালান। এখানে যেই হয় সরিষা লাগিয়ে রাখছে পুরাটা। এখানেই ছিল মূলা টুলা ছিল, পালং শাক লাগাইছিল, ওই যে দেখা যায় এখানে। তা ওইগুলা সবই হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে বলতে কিছু খাইছে, কিছু ছিল অবশিষ্ট, ওগুলো রয়ে গেছে। তো এইখানে এই যে দেখেন মটর কলই শাক লাগাই রাখছে, একটারও মাথা নেই, সব ছিঁড়ে ছিঁড়ে মানুষ নিয়ে যায়। দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে।
সকালবেলা ঘুঘু ডাকে। এই যে এখানে মূলা আর ওই পাশে পালং শাক ছিল। মূলাগুলো এখনো খুব ভালো আছে, মানে খাওয়ার উপযোগী আছে, এখনো হয় নাই, ফুল টুল আসে নাই। এই মূলাগুলো অনেক দিন থাকে। দেখাই আপনাদের মূলাগুলো, এই যে দেখেন মূলা, ওহ দারুণ তো। দেখছেন ভিতরে দেখেন একদম ফ্রেশ মূলা, খুব সুন্দর মূলাটা, একদম ফ্রেশ। কিছু কিছু মূলা আছে না ভিতরে ফেপে যায়, এটা কিন্তু ফাঁপা মূলা না। এত সুন্দর সবজি রেখে আসলে বাড়ি রেখে যাওয়া যায় না, একদম বাস্তব কথা। এটা আবার মাটির নিচে রেখে দিই। মূলা আমার বেশি পছন্দ না খুব একটা, যেখানে রাখলে আবার ভালো থাকবো। আবার এটা জোরে রাখতে হবে, নাহলে ওইটা বলবো। তো এই যে আমার হাতের মধ্যে কাদা পড়ছে, তো দেখেন হাত ধোয়ার একটা টেকনিক দেখে। এই ঘাসে প্রচন্ড কুয়াশা, দেখছেন? এই যে দেখেন হাত পরিষ্কার হয়ে গেছে, এই যে হাত পরিষ্কার, দেখছেন? হাতে কিন্তু আমার মাটি ছিল মূলা ওঠানোর পরে, সেই হাতটাকে কি সুন্দর ধুয়ে নিলাম। আসলে প্রকৃতি এত সুন্দর, যারা গ্রামে থাকছে তারা, এবং যারা গ্রামে আসে তারা ছাড়া আর অন্য কেউ বুঝবে না। শহরের লাইফ আর গ্রামের লাইফের মধ্যে অনেক পার্থক্য। হয়তো শহরের লাইফে একটু আরামায়েশ বেশি, গ্রামের লাইফে একটু কষ্ট আছে, কিন্তু তারপরে জীবনের আসল মানে এটা গ্রাম থেকেই বোঝা যায়। মূলাগুলো আমার খুব পছন্দ হয়েছে, দেখেন খুব সুন্দর মূলাগুলো। কিন্তু এই মূলা দিয়ে খেসারি কলই শাক দিয়ে খাইতে কিন্তু দারুণ লাগবে। আর মূলাগুলো কত সুন্দর ফ্রেশ। এই জায়গাটাতে প্রতি বছরে মূলা বনে, আমাদেরও মূলা হয়েছে, কিন্তু সেগুলাই হয়ে গেছে, ফুল হয়ে গেছে বড় হয়ে। তো বাইরের অবস্থাটা দেখেন, এ দেখেন কি পরিমাণ কুয়াশা। এই কুয়াশার মধ্যে যদি কেউ আসে বা কেউ হাঁটাহাঁটি করে রাস্তায়, কারোর মুখ আর দেখার কোনো অবস্থা নেই, এত পরিমাণ কুয়াশা, অনেক কুয়াশা। আর সরিষার তো ফুল ঝরে পড়ে গেছে। আমি তো গ্রামে আসলাম, কিন্তু সরিষা ফুল যখন ছিল একদম ভরপুর, পুরোটা ক্ষেত জুড়ে, মানে পুরোটা এলাকা জুড়ে, তখন আসতে পারিনি। কি আর করবো, সবসময় সময় সুযোগ একরকম হয় না। এখন আসা হয়েছে, এখন আর সরিষা ফুল দেখা হইল না। সরিষা ফুলের সময় আসার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি। যাই হোক, এখানে কিছু কিছু সরিষা ফুল আছে, সেগুলো দেখে এখন সান্ত্বনা পাওয়ার মতো অবস্থা। তো এই ব্লগটাতে শুধু আপনাদেরকে আমি পরিবেশ দেখালাম, গ্রামের পরিবেশ। আসার পর সকালবেলার একটা পরিবেশ আছে না, সেটা দেখালাম। হয়তো আপনাদের ভালো লাগবে। ভাবলাম যে রান্না বান্না কাজকর্ম তো সব সময় দেখেন, মাঝে মাঝে একটু প্রকৃতি প্রেমী হয়ে কবি হয়ে যান মাঝে মাঝে। মানে একটু সৌন্দর্য দেখেন, গ্রামের সৌন্দর্য, সকালের সৌন্দর্য, শীতকালের সৌন্দর্য দেখেন। তাই ভাবলাম আজকে অন্য কিছু দেখাবো না, আজকে শুধু আশপাশটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। তাই মোবাইল নিয়ে এসে পড়ছি। অনেক ঠান্ডা পড়ছে, কিন্তু কুয়াশা অনেক। কিন্তু আমি বলছিলাম বাসায় না, বাড়িতে মাকে বাবাকে যে সকালবেলা আমাকে ডেকে দিও, সকালবেলা একটু আমি হাঁটবো কুয়াশার মধ্যে। এই ফুলগুলার কিন্তু কোনো নাম জানি না, এগুলোকে আমরা বলি জঙ্গল ফুল। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ফুলগুলোর নাম কি। এই ফুলগুলো সব সময় রাস্তার পাশে, ফসলের জমির কিনার দিয়ে হয়। ফুলগুলো যদিও বা অনেক কোনো কাজে লাগে না, কিন্তু ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এই যে এরকম ফুলগুলো দেখতে, দেখেন। চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেগুলো কিসের ফুল, আর এগুলা দিয়ে কি করে, খায় না পূজা দেওয়া যায় না কোনো কাজে লাগে। এইগুলা এই রাস্তা পুরাটাই হয়েছে, এই রাস্তা পুরাটাই এই ফুলে ভরা, একদম শেষ মাথা পর্যন্ত। খুব সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু এগুলো আমাদের এখানে কোনো কাজে লাগে না। এগুলো কিছুদিন পরে উঠে ফালাই দিবে, কোনো কাজে লাগবে না।
কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে, খুব সুন্দর। তো এই হচ্ছে সকালবেলার পরিবেশ আমার বাবার বাড়ির এলাকার, মানে আমাদের গ্রামের সকালের পরিবেশ এটা। তো সকালের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। ওইখানে কে জানে আসতেছে, একটু ঝাপসা ঝাপসা দেখা যায়, দেখেন আপনারা বুঝতে পারতেছেন অবশ্যই। ওই যে সামনে দেখেন হালকা হালকা বোঝা যায় যে কেউ আসতেছে, কুয়াশার মধ্যে এরকমই, তবে কুয়াশা একটু কমছে মনে হইতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে।